জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি 2025-এর যে ভ্যাকান্সি বেরোনোর কথা ছিল, তোমাদের কিন্তু ফাইনালি ভ্যাকান্সি নোটিফিকেশান বেরিয়ে গেছে। তোমরা দেখতে পারছো পাবলিশড অন 5/9/2024, 5 তারিখে কিন্তু তোমাদের যে ফুল নোটিফিকেশান বেরিয়ে গেছে, যেখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখে নাও, এসএসসি জিডি কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিআইপিএফ অ্যান্ড এসএসএফ রাইফেলম্যান জিডি আসাম রাইফেলস অ্যান্ড সিপাই ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2025। এখানে তোমাদের ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের কিন্তু 5 তারিখ থেকে 5ই সেপ্টেম্বর থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের যেটা রয়েছে ফর্ম ফিল আপ চলবে। ফর্ম ফিল আপ লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছ মেনশন করে দিয়েছে 14/10/2024। লাস্ট ডেট তোমাদের যে অনলাইন যে পেমেন্ট রিসিভ রয়েছে, সেই পেমেন্ট তোমরা কিন্তু করতে পারবে 15 তারিখ পর্যন্ত, 15/10/2024। যদি তোমাদের কোনো রকম ফর্ম ফিল আপের সময় ভুল হয়, তাহলে ডেট অফ উইন্ডো অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান, তাহলে কিন্তু তোমরা সেই ডেটে যেটা ঠিক করতে পারবে সেটা হচ্ছে 5/11/2024 থেকে 7/11/2024 পর্যন্ত তোমরা কিন্তু ঠিক করতে পারবে। আর সব থেকে তোমাদের ক্ষেত্রে যে একটা সুখবর রয়েছে, তোমাদের যে টেন্টেবলি যে এক্সাম ডেট, তোমাদের ফার্স্ট কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে, তো সেই এক্সামিনেশান কিন্তু তোমাদের জানুয়ারি টু ফেব্রুয়ারি 2025 কিন্তু এখানে মেনশান করে দিয়েছে। তোমরা একবার ভ্যাকান্সি ডিটেলসটা দেখে নাও, তারপর কারা কারা আবেদন করতে পারবে সমস্ত কিছু এখানে কিন্তু তোমাদের কাছে দিয়ে দিয়েছে। প্রথমে তোমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে কম্পিউটার বেস এক্সাম হবে। তারপর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি আর পিইটি, তারপর তোমাদের ডিএমই ডিটেল মেডিকেল এক্সামিনেশান, তারপর তোমাদের আরএমই, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান, আর তারপর ফাইনাল জয়েনিং। এটা তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস। এখানে নেক্সট তোমরা দেখতে পারবে যে ভ্যাকান্সি ডিটেলস যে তোমাদের দেওয়া রয়েছে, সবথেকে মেন যে সেটা হচ্ছে এটাই। এইখানে তোমাদের যে পে স্কেলের কথা বলা হয়েছে, পে স্কেল কিন্তু তোমরা 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত যেটা রয়েছে। আর তোমাদের যে বেসিক পে স্কেল থাকছে সেটা কিন্তু 21,700 টাকা থেকে তোমাদের কিন্তু পে স্কেল শুরু হচ্ছে, ঠিক আছে। এখানে একবার ভ্যাকান্সি ডিটেলস দেখে নাও, যেখানে সবথেকে বেশি ভ্যাকান্সি তোমাদের বিএসএফে রয়েছে। বিএসএফে তোমাদের মেল ক্যান্ডিডেটের জন্য 13,306টা কিন্তু পোস্ট বেরিয়েছে। তারপর তোমাদের সিআইএসএফ রয়েছে, যেখানে মেল ক্যান্ডিডেট 6,430। নেক্সট তোমাদের সিআরপিএফ, যেখানে 11,299। তারপর তোমাদের এসএসবি, যেখানে 819। তারপর আইটিবিপি তোমাদের 2,564। তারপর তোমাদের অসম রাইফেলস, যেখানে তোমাদের রয়েছে 1,148। তারপর এসএসএফ তোমাদের রয়েছে 35 এবং এনসিবি রয়েছে 11। এটা টোটাল তোমাদের যে মেল ক্যান্ডিডেট রয়েছে, মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু তোমাদের যে ভ্যাকান্সি সেটা তোমাদের রয়েছে 35,612 কিন্তু তোমাদের মেল ক্যান্ডিডেটের জন্য ভ্যাকান্সি। তারপর নেক্সট তোমরা ফিমেল দেখতে পারবে। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যারা বিএসএফের ক্ষেত্রে তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে 2,348টা। তোমাদের সিআইএসএফের ক্ষেত্রে রয়েছে যেখানে 715টা ফিমেল ক্যান্ডিডেট। সিআরপিএফের ক্ষেত্রে রয়েছে 242টা। এসএসবির কোনো ভ্যাকান্সি কোটা নেই এখানে ফিমেলদের জন্য। আইটিবিপির জন্য 453টা রয়েছে। আসাম রাইফেলসের জন্য তোমাদের 100টা পোস্ট রয়েছে। তারপর তোমাদের এসএসএফের জন্য কোনো ভ্যাকান্সি কোটা নেই মেয়েদের ক্ষেত্রে, আর এনসিবির জন্য 11টা। টোটাল যে তোমাদের মেল আর ফিমেল মিলে এবার তোমরা ভ্যাকান্সি ডিটেলসটা একবার দেখে নাও। তোমাদের কিন্তু 39,481, একবার দেখে নেবে। 39,481টা কিন্তু তোমাদের এইবারের কিন্তু তোমাদের যে ভ্যাকান্সি বেরিয়েছে, একটা খুব বড় ভ্যাকান্সি। আর একটা কথা মাথায় রাখবে, এই ভ্যাকান্সি কোটা তোমাদের 50,000 পেরিয়ে যাবে তোমাদের ফাইনাল জয়েনিং হতে হতে। ভ্যাকান্সি সবসময় তোমাদের জিডির ক্ষেত্রে বাড়ে, কোনো সময় কিন্তু কমে না। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে বয়স, তোমরা কারা কারা আবেদন করতে পারবে, যে তোমাদের বয়সটা রয়েছে। বয়স কিন্তু এখানে তোমাদের থাকতে হচ্ছে 1/1/2025 হিসেবে তোমাদের 18 বছর কমপ্লিট হতে হবে। তারপর তোমাদের রয়েছে যারা জন্মগ্রহণ করেছো 18 থেকে 23, যেখানে 1/1/2025 থেকে তোমাদের যেটা রয়েছে 2/1/2002, যেটা রয়েছে 2/1/2002 থেকে তোমাদের 1/1/2007। এই পয়েন্টটা তোমরা মাথায় রাখো, 2/1/2002 থেকে 1/1/2007 মধ্যে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও এসসি এসটিরা 5 বছর ছাড় পাচ্ছ, ওবিসিরা তোমরা 3 বছর ছাড় পাচ্ছ, ওকে। তারপর তোমরা এখানে নিচে আসলে দেখতে পারবে যে তোমাদের যে এক্সামিনেশান হবে, ফর্ম ফিল আপ, সমস্ত ফর্ম ফিল আপের ডিটেলস তোমাদের এখানে সিস্টেম বলে দিয়েছে। ফর্ম ফিল আপের ডিটেলস তোমাদের কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে তোমরা এসসি এসটি ওবিসি যে তোমাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটাও কিন্তু এখানে তোমাদের অ্যানেক্সাস দেওয়া রয়েছে। এখানে তোমরা একটা পয়েন্ট লক্ষ্য করো, এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস যেটা বলা হয়েছে, এখানে কিন্তু 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফিস বলা হয়েছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আর যেখানে তোমাদের পেড করতে হবে
সেটা কিন্তু 15/10/2024 তোমাদের কিন্তু লাস্ট যেটা অনলাইন পেমেন্ট ট্রানজ্যাকশান তোমাদের কিন্তু উইন্ডো খোলা থাকবে। এইবারে যে ভ্যাকান্সি কোটা 39,481 ভ্যাকান্সি ডিটেলস, এটা কিন্তু একটা খুব বড় মানের ভ্যাকান্সি। তো আশা করব তোমরা প্রত্যেকে ভ্যাকান্সির জন্য খুব সুন্দরভাবে পড়াশোনা করবে এবং ফিজিক্যালি মেডিকেলি ফিট থাকবে। যাদের 2024-এ জিডির ক্ষেত্রে নাম্বার কম রয়েছে তারা কিন্তু এই ভ্যাকান্সির ক্ষেত্রে তোমরা খুব পরিমাণে তোমাদের 100% দিয়ে কিন্তু তোমরা এখানে প্রিপারেশান নিতে পারো। আর তার জন্য তোমাদের বেস্ট বুক কী রয়েছে, তোমরা কীভাবে তোমাদের স্ট্র্যাটেজি রাখলে ফাইনাল সিলেকশন পাবে, সমস্ত কিছু আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেবো। আশা করি বুঝতে পেরেছো। যারা যারা নতুন ভ্যাকান্সির অপেক্ষায় ছিল, ভ্যাকান্সি তোমাদের বেরিয়ে গেছে। এখন পড়াশোনা আর ফিজিক্যালি মেন্টালি ফিট থাকা তোমাদের উপর ডিপেন্ডেন্ট করছে। 100% দিয়ে লেগে পড়ো ভ্যাকান্সির মধ্যে, যাতে একটা সিট তুমি নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।